2 নম্বর অঙ্কটা দেখ একটু। 2 নম্বরটা অঙ্কটার বলেছে দেখ, স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। তাহলে এই যে এগুলো 40 জন এখানে ছাত্র আছে, মোট এখানে ছাত্রের সংখ্যা কটা? 40 জন। তার মধ্যে প্রত্যেকটা ছাত্রের নাম্বারগুলো এখানে বলে দিয়েছে। কিন্তু দেখ 40 জন ছাত্রের প্রথম জন কত পেয়েছে? 34 নম্বর পেয়েছে। তারপর 27 নম্বর পেয়েছে, 45 পেয়েছে, 21 পেয়েছে। এগুলো কিন্তু নাম্বার এক একটা। এখানে 40 জন ছাত্র আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা নাম্বার। ঠিক আছে, 34, 27, 45 নাম্বার, 21 নাম্বার, 30 নাম্বার, 40 নাম্বার, এভাবেই পেয়েছে কিন্তু নাম্বারগুলো। দিয়ে বলেছে দেখ 1 থেকে 10 আমাকে শ্রেণীসীমাটা দিয়ে দিয়েছে এখানে। শ্রেণীসীমা কিন্তু এটা শ্রেণীসীমা, বা বলেছিলাম কি শ্রেণী অন্তর। 1 থেকে 10, 11 থেকে 20, তারপরে যে আছে লাস্ট পর্যন্ত 41 থেকে 50 পর্যন্ত। আচ্ছা, তাহলে দেখ এখানে ডিফারেন্স দেখ, 1 থেকে 10, তারপর দেখ 11 থেকে 20 শুরু হচ্ছে, তাহলে কত হবে? তারপর 21 থেকে 30 হবে, তারপর কত হবে? 31 থেকে 40 হবে, তারপর আছে 41 থেকে 50। কী করলাম বুঝতে পারলি তো? এখানে 1 থেকে 10, তাহলে 11 থেকে তারপর কত? 20, তাহলে তারপর কত হবে? 21 থেকে 30, 31 থেকে 40, আর 41 থেকে 50। এগুলো বলে দিয়েছে শ্রেণীসীমাটা। দিয়ে বলেছে কি শ্রেণীগুলি দিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। এবার আমি এখান থেকে কি একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। তাহলে ছকটা দেখ সবাই, আগের যে ছকটা করছে এখান থেকে একটু আলাদা। এটা প্রথমে কি লিখেছি আমি? শ্রেণীসীমা লিখেছি, যেটা দেওয়া আছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এটা দেওয়া আছে কিন্তু। তারপর একটা নতুন একটা ছক শ্রেণীসীমা না। ঠিক আছে, এখানে শ্রেণীসীমানাটা লাগবে কেন পরে বলছি কেন। শ্রেণীসীমানা, তারপরে ক্লিক করেছি কি একটা শ্রেণী দৈর্ঘ্য, তারপর ট্যালি মার্ক, তারপর শ্রেণী পরিসংখ্যা। ঠিক আছে, এখানে ট্যালি মার্কটা না করলে হতো। আগেরটাতে দেখ এখানে কিন্তু 0 থেকে 2 আর 2 থেকে 4, দেখ 0 থেকে 2 শুরু হচ্ছে, মানে শেষ হচ্ছিল, 0-তে শুরু হয়েছিল, 2-এ শেষ হয়েছিল। আবার দেখ 2 থেকে 4, মানে দেখ এখানে 2-এ শেষ হয়েছে, আবার কিন্তু 2 থেকে শুরু হচ্ছে, দিয়ে 4-এ শেষ হচ্ছে। তাহলে আবার দেখ এখানে 4-এ শেষ হয়েছিল, দেখ আবার কি 4 থেকে শুরু হচ্ছে, 6-এ শেষ হচ্ছে। তারপরটা দেখ 6 থেকে শুরু হচ্ছে, 8-এ শেষ হচ্ছে। তার মানে কি দেখ এখানে শেষ পর্যন্ত যে সংখ্যাটা পাচ্ছিলাম, তারপর কিন্তু যেখানে শেষ হচ্ছিল তারপরের সংখ্যা থেকে কিন্তু শুরু হয়েছে। 2-এ শেষ হয়েছে, আবার 2 থেকে শুরু হয়েছে, 4-এ শেষ হয়েছে, 4 থেকে শুরু হয়েছে, 6-এ শেষ হয়েছে, 6 থেকে শুরু হয়েছে। এক্ষেত্রে খুব সহজ হবে যেভাবে ক্যালকুলেশন করেছি আমরা। কিন্তু যদি এরকম হয়, দেখ এখানে দেখ 1 থেকে 1-এ শুরু হয়েছে, 10-এ কিন্তু শেষ হয়েছে, তারপর দেখ 11 থেকে শুরু হয়েছে। তাহলে এখানে 10-এ শেষ হয়েছে, যদি হতো এখানে 10 থেকে 20, তাহলে কোনো প্রবলেম হতো, তাহলে আগের মতোই অঙ্কটা করতাম। কিন্তু এখানে কি একটা পার্থক্য দিয়ে দিচ্ছে যে 1 থেকে 10 দিয়ে কিন্তু 10-এ শেষ হলো, কিন্তু 10-এ কিন্তু শুরু হচ্ছে না, এখানে শুরু হচ্ছে কত থেকে? 11 থেকে। তাহলে কিন্তু এখানে এই যে 10 থেকে 11-এর মধ্যে গ্যাপটা কত আছে বলতো? যেটা করেছিলি আমি বুঝিয়েছিলাম যে 10 থেকে 11-এর মধ্যে গ্যাপ কত আছে বলতে? 1 গ্যাপ। দেখ এভাবে মনে রাখবি যে গ্যাপটা কী করে বের করতে হয়। এখানে শেষ সংখ্যা কত? 10-এ শেষ হয়েছে আর শুরু হয়েছে কত? 11-তে। তাহলে গ্যাপ পাচ্ছিস কত বলতে? এখানে 11 থেকে 10 বিয়োগ কর, কত গ্যাপ পাচ্ছিস? 1 পাচ্ছিস। 11 থেকে 10 যদি মাইনাস করি কত হয়? গ্যাপ 1। বুঝতে পারলি তো? আগেরটাই দেখ গ্যাপ বুঝতে পারছি না। দেখ আগে দেখ 0 থেকে 2 ছিল, 0 থেকে 2 ছিল, আবার দেখ 2-এ শুরু হচ্ছিল, 4-এ কিন্তু শেষ হচ্ছিল। এখানে কোনো গ্যাপ আছে? দেখ তো মাইনাস কত? 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে কোনো গ্যাপ নেই। ঠিক আছে, কিন্তু এখানে আমি কিন্তু গ্যাপ পেয়ে যাচ্ছি। কি গ্যাপ পাচ্ছি? না 1 গ্যাপ পাচ্ছি। 11 থেকে 10টাকে যদি মাইনাস করি, তাহলে গ্যাপ কত পাচ্ছি? এখানে 1। তাহলে এই গ্যাপটা আমাকে পূরণ করতে হবে, দুই দিকেই কিন্তু পূরণ করতে হবে। এবার দুই দিকে মানে কি? একেও কিছু হবে, কিছু কাজ করতে হবে, আবার 10-এ কিছু কাজ করতে হবে, দিয়ে কিন্তু পূরণ করতে হবে। এবার যে গ্যাপটা পাবি 1, যেহেতু দুই দিকে কাজ করব, তাহলে তাকে 2 দিয়ে কিন্তু তোকে ভাগ করে দিতে হবে। মানে তুই যে গ্যাপটা হবে তাকে 2 দিয়ে ভাগ করে দিবি। তাহলে 1কে আমি কত দিয়ে ভাগ করব? 2 ভাগে বিভক্ত করছি, মানে এদিকেও ভাগ করছি, এইদিকেও কাজ করব, এদিকেও কাজ, 2 দিকে কাজ করব, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে পেলাম কত? 0.5, মানে 1/2 ভাগ করলে কত? 0.5। কী বললাম বুঝতে পারলি তো? আবার বলছি যে গ্যাপটা তোরা থাকবে, মানে এই 11 থেকে 10 বিয়োগ করার পর যে গ্যাপটা পাবো তাকে কিন্তু 2 ভাগে বিভক্ত করব, মানে 2 দিয়ে ভাগ করে দেবো। যে গ্যাপটা পাবো তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে গ্যাপ দাঁড়ালো কত? মানে 1কে 2 দিয়ে ভাগ করে দশমিকে নিয়ে আসবি, 0.5 পাবি।
আগেরটাতে দেখ অঙ্কটাতে যেটা ছিল 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 0কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0ই হবে। তাহলে 0 থেকে এবার দেখ, তাহলে এখানে যেহেতু কোনো গ্যাপই নেই তাহলে করার দরকার নেই, আর এখানে কিন্তু আমি গ্যাপ পাচ্ছি বলে কিন্তু কাজ করছি। তাহলে যেহেতু গ্যাপ কত পেলাম 1/2, তাহলে পেলাম কত? 0.5। এবার চলে আসবো আমি শ্রেণী সীমানা কী করতে করছি। দেখ তাহলে গ্যাপ কত পেলাম, আমি গ্যাপটা পূরণ করার জন্য কী পেয়েছি? আমি 0.5 পেয়েছি। এবার নিয়মটা মাথায় রাখবি সবসময়, এটাকে বলা হয় কী বলতো? নিম্নসীমা, এটাকে বলা হয় কি? ঊর্ধ্বসীমা। মানে ছোটোটাকে বলা হয় নিম্নসীমা আর বড়টাকে কী বলা হয়? ঊর্ধ্বসীমা। নিম্নসীমা থেকে কী করবি? মাইনাস করবি, আর ঊর্ধ্বসীমার সঙ্গে যোগ করবি। তাহলে 1 থেকে 0.5টাকে 1 থেকে 0.5টাকে মাইনাস করব। এই প্রথমটা থেকে 0.5 মাইনাস করব, তাহলে বিয়োগ করলে আসবে কত? 0.5। আর 10-এর সঙ্গে কিন্তু যোগ করব, 10-এর সঙ্গে যদি আমি 0.5 যোগ করি তাহলে আসবে কত? বল 10.5। কী বললাম বুঝতে পারলি? আবার বলছি যে গ্যাপটা পেলাম আমি 1, তাকে 2 দিয়ে ভাগ করে কত? 0.5 পেয়েছি। এই 0.5-এর কাজ কি না, প্রথমে যে নিম্নসীমা এটাকে বলা হয়, এটাকে বলা হয় ঊর্ধ্বসীমা। এই নিম্নসীমা থেকে কি করব? মাইনাস করব, আর ঊর্ধ্বসীমার সঙ্গে কি যোগ করব। ঠিক আছে? নিম্নসীমা থেকে যদি 1 থেকে যদি 0.5 বিয়োগ করি কত আসবে? 0.5। 1 থেকে যে 0.5 পেয়েছিলাম সেটাকে মাইনাস করব, আর 10-এর সঙ্গে 0.5টা যোগ করব। মানে এর সঙ্গে মাইনাস করব, এর সঙ্গে যোগ করব। প্রথমটার সঙ্গে মাইনাস, দ্বিতীয়টার সঙ্গে প্লাস। তাহলে এর সঙ্গে মাইনাস করলে কত পেলাম? 0.5 পেলাম, আর এটা কত হবে? 10.5 যোগ করলাম। 11 থেকে যদি আমি একই হবে, প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম। এটার সঙ্গে কী করেছিলাম? বিয়োগ করেছিলাম, একই হবে। 11 থেকে 0.5 বিয়োগ করব, 20-র সঙ্গে যোগ করব। তাহলে 11 থেকে যদি 0.5 বিয়োগ করি আসবে হচ্ছে 10.5, আর এটা কত বলতো? 20.5। একইভাবে 21 থেকে 0.5 বিয়োগ করবো, 30-এর সঙ্গে যোগ করব, 30-এর সঙ্গে 0.5 যোগ করব। তাহলে 21 থেকে যদি বিয়োগ করি তাহলে কত হয়? 20.5 থেকে কত? 30.5। একইভাবে এটা 30.5 থেকে 40.5, এটা 40.5 থেকে 50.5। ঠিক আছে? তাহলে আমি কী পেয়ে গেলাম বলতো? এখানে শ্রেণী সীমানা পেয়ে গেলাম। এবার দেখ 0.5 থেকে 10.5, দেখ আবার 10.5 থেকে 10.5 শেষ হয়েছিল, আবার 10.5 শুরু হয়ে গেছে। তাহলে আগেরটার মতন পেয়ে গেলাম। দেখ 0 থেকে 2, আবার 2 থেকে 4, তাহলে আগেরটার মতন পেলাম। তাহলে এমন কিন্তু নিয়ে আসতে হবে, যদি কোনো গ্যাপ থাকে তাহলে গ্যাপটাকে পূরণ করার জন্য এই কাজটা তোকে করতে হবে। ঠিক আছে? তাহলে গ্যাপ পূরণ হয়ে গেলো। এবার কী করবো? আমরা শ্রেণী দৈর্ঘ্য বের করবো। শ্রেণী দৈর্ঘ্য সূত্র কী বলেছিলাম? যে এই যে শ্রেণী সীমা নতুন করে যেটা পেলি, এটা থেকে এটা মাইনাস করবি। তাহলে 10.5 থেকে যদি 0.5 বিয়োগ করে আসবে কত বলতো? 10। 20.5 থেকে 10.5 বিয়োগ কর, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 10 করে চলে আসবে। ঠিক আছে? এবার ট্যালিমার্ক মানে কি বলতো? এই যে 0.5 থেকে 10.5-এর যে মানগুলো, এখানে অ্যাকচুয়ালি মান কোথাও বলতো 0.5 থেকে একদম শেষ সংখ্যা 10 পর্যন্ত, 10.5-এর আগে পর্যন্ত, মানে 10.5 নেব তার আগে পর্যন্ত। তাহলে ঠিক আছে, যে মানগুলো পাবো সেগুলো এখানে ট্যালিমার্কে বসাবো। আবার 10.5 থেকে কত? 19 পর্যন্ত, মানে 20 পর্যন্ত যেগুলো মানগুলো পাবো আমরা কিন্তু সেই মানগুলো বসাবো। ঠিক আছে? এবার দেখবো এখানে তো যেহেতু 0.5 নেই বলে এখানে 0.5 দশমিক আছে, কিন্তু এখানে দেখ অঙ্কে কিন্তু দশমিক দেওয়া নেই, সুতরাং আমার অত টেনশন দরকার নেই। এখানে তার মানে কি? এখানে নিবি, এখানে 0.5 বলতে কি এভাবে ধরবি যে 0 থেকে 10 নিবি, এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এভাবে নিবো আমরা কিন্তু। ঠিক আছে? এখানে যেহেতু 0.5 নেই আমার, তাহলে দরকার নেই কিছু। তাহলে 0 থেকে 10-এর মধ্যে দেখ কী কী সংখ্যা আছে। 0 থেকে 10 তো মানে নিচ্ছি আমি, দেখ 0 থেকে 10 পর্যন্ত কী কী পাচ্ছি এখানে। 0 থেকে 10, হ্যাঁ, একটা এই 10 বলেছি আমি কিন্তু। 1, 2, 3, 4, 5, 6। তাহলে পেলাম কটা? 6টা। তাহলে 10 মার্কে 6টা লিখবো এভাবে, 1, 2, 3, 4, এই 5 আর একটা 6, দেখেন 6 লিখবো। তাহলে এইভাবে তোরা বের করতে পারবি। এখানে 10 থেকে 20-এর মধ্যে কী কী আছে দেখে নে। 10 থেকে 20-এর মধ্যে এবার দেখবি, 10 থেকে 20 গুণে দেখ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা পেলি। তাহলে 7টা মানে লিখবি কীভাবে? 1, 2, 3, 4, এই 5, 6, 7, মানে 7। এভাবে প্রত্যেকটা মান বের করে নিতে পারবি এভাবে, আশা করি। তাহলে 2-এরটা কমপ্লিট হয়ে গেলো। এভাবে করে নিবি, শ্রেণী পরিসংখ্যা পেয়ে যাবি, তাহলে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি বের করে নিয়েছি, দেখ
প্রথমে একটা 6 হবে, তারপর 8 হবে, 11 হবে, তারপর 7 হবে, তারপর 8 হবে। তোরা ট্যালি মার্কটা দেখবি, ক্যালকুলেশন কিন্তু নিজে করবি এটা, ঠিক আছে? তোরা নিজে নিজে করার চেষ্টা করবি, কটা গুনতে পারছিস কিনা দেখবি আগে, দিয়ে করবি। কিন্তু কেউ এটা দেখে বসাস না, বুঝতে পারবে না কিন্তু অঙ্কটা দেখবি। যেখানে 0 থেকে বললাম কি 0.5 থেকে 10.5, তার মানে কি সহজ। এখানে যেহেতু 0.5 নেই অঙ্কের মধ্যে, তাহলে তোর এখানে ধরে নিবি 0 থেকে 10-এর মধ্যে কী কী সংখ্যা আছে, 0 থেকে 10-এর মধ্যে কী কী সংখ্যা আছে সেটা লিখবি এখানে। তারপরে 10 থেকে 20, তার মানে 0 থেকে 10 মানে কি 0 থেকে 10-এর মানে কি 9 পর্যন্ত কিন্তু, ঠিক আছে? 0 থেকে 9 পর্যন্ত নিবি। আর এখানে 10 থেকে 19 পর্যন্ত নিবি, 19 থেকে, আচ্ছা এখানে 0 থেকে 10 পর্যন্ত নিবি। এখানে 0 থেকে 10.5 যেহেতু আছে, 0 থেকে 10 পর্যন্ত নিবি, 10 থেকে 20 পর্যন্ত নিবি, 20 থেকে 30 পর্যন্ত নিবি, 30 থেকে 40 পর্যন্ত নিবি, আর 40 থেকে 50 পর্যন্ত নিবি। প্রত্যেকটা মান কতটি আছে এখানে বের করে এখানে লিখবি। 6, 8, তারপরটা আমি 11 পেয়েছি, তারপরটা 7 পেয়েছি, তারপর 8 পেয়েছি। এবার প্রত্যেকটা মান বের করে লিখবি। দেখ তোর পর এটা কিন্তু মেন, এখানে সেরি পরিসংখ্যা কী করে বের করলাম এটা কিন্তু মেন, ভালো করে বুঝবি এটা। 6 আমি কী করে পেলাম এটা তোরা গুনবি, নিজে নিজে করবি প্রত্যেকটা মান। 3 নম্বর অঙ্কটা কী বলছে, 3 নম্বর অঙ্কটাতে বলেছে দেখ, একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। 40টি কমলালেবু নিল, ঠিক আছে? একটা ঝুড়ি আছে, তার মধ্যে কি কমলালেবু রাখা আছে। এবার ওই ঝুড়ি থেকে কমলালেবুগুলো বের করলো, কটি? মোট 40টি কমলালেবু বের করলো, এবং তাদের প্রত্যেকটার ওজনগুলো লিখলো। প্রথমটা 45, তারপরটা 35, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ওজন, ঠিক আছে? 45, তারপরে 35, 30, 55, 70, 180, 110, এগুলো কিন্তু প্রত্যেকটা ওজন কিন্তু। এবার কি বলেছে দেখ, এবার আমি ওপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি। তাহলে মাথায় রাখবে কিন্তু এখানে আগের যে দুটো অঙ্ক করলি, এখান থেকে আবার এই অঙ্কটা কিন্তু একটু আলাদা। কী অঙ্কটা আলাদা পার্থক্য পেলাম, যে এখানে পরিসংখ্যা বিভাজন ছক বের করতে বলেছে, কোনো প্রবলেম নেই। যেটা আমরা বের করেছিলাম পরিসংখ্যা বিভাজন ছক, যদি বলে হতো তাহলে কিন্তু সহজে বের করে নিতে পারতাম। কিন্তু একটা নতুন অ্যাড করেছে কি, যে একটি ক্ষুদ্রতর সূচক, যেটা কি হবে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। এটা কিন্তু একটা নতুন করে একটা এক্সট্রা ছক, যেটা আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা মানে যেটা পরিসংখ্যা লিখছিলাম সেখানে আমরা কী লিখবো, ছকটা ক্রমযৌগিক পরিসংখ্যা লিখবো, আর ব্র্যাকেটে কী হবে ক্ষুদ্রতর সূচক। এটা কী করে বের করবো সেটা আমরা দেখবো, ঠিক আছে? এবার এখানে কিন্তু আগেরগুলো যে অঙ্কগুলো পেয়েছিলি, প্রত্যেকটা দেখ অঙ্কগুলোতে 0 থেকে 2, 2 থেকে 4 শ্রেণীসীমা দেওয়া ছিল। শ্রেণীসীমা যদি দেওয়া থাকে তাহলে কোনো প্রবলেম হবে না, যেভাবে দেওয়া থাকবে সেভাবে আমরা নিব। কিন্তু দেখ, তারপর প্রথমটা 0 থেকে 2, 2 থেকে 4, তারপরটা কি ছিল 1 থেকে 10, 11 থেকে 20 দেওয়া ছিল, কিন্তু তাহলে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এটাতে কিন্তু দেওয়া নেই। তাহলে যদি দেওয়া না থাকে তাহলে কী করে আমরা বের করব, মানে কী করে নিব আমরা? এবার তোকে প্রথমে দেখতে হবে যে এই যে ওজনগুলো দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা মানে সর্বনিম্ন মান কোনটা। প্রথম কী কাজ, যে সবচেয়ে ছোট সংখ্যা বের করা। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা দেখতে কত আসছে, কত এখানে পেয়েছি 30 পেলাম। আচ্ছা এদিকে দেখ আর কি আছে 30-এর নিচে, এখানে 30 পেয়েছি। 30-এর নিচে কোনো সংখ্যা কিন্তু নেই, তাহলে 30ই কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা, একদম ছোট সংখ্যা 30। আর সর্বোচ্চ মান কোনটা, মানে সবচেয়ে বড় মান কোনটা, দেখো এখানে কত দেখতো সবচেয়ে বড় সংখ্যা, এখানে পাচ্ছি 100, 110 পেলাম। 110 সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ মান পেলাম 110, আর সর্বনিম্ন মানটা কত পেলাম 30। তাহলে এভাবে বের করতে আমাকে 30 থেকে আমি ডিফারেন্স নিচ্ছি কত বলতো, 10-এর ডিফারেন্স নিচ্ছি। এবার তোরা নিজে তৈরি করতে, তুই 5-এর ডিফারেন্স নিতে পারতি, আমি 10-এর ডিফারেন্স নিলাম, তোরা 20 ডিফারেন্স নিতে পারতি, কোনো প্রবলেম নেই। তোরা যেটা খুশি সেভাবে করতে পারিস, কিন্তু আমি 10-এর ডিফারেন্স করে আমি কাজ করব, ঠিক আছে? একটু সুবিধা হয় 10-এর ডিফারেন্স নিলে। আমি কি বললাম, যে তুই 10-এর ডিফারেন্স নিয়েও কাজ করতে পারিস, 5-এর ডিফারেন্স নিয়েও কাজ করতে পারিস, তারপরে 20 ডিফারেন্স নিয়েও কাজ করতে পারিস। আমি একটা করে বোঝাচ্ছি। প্রথমে দেখ আমি 10-এর ডিফারেন্স নিয়ে করেছি, তারপরে বলছি আমি, হ্যাঁ? তাহলে দেখ প্রথমে 10-এর যদি ডিফারেন্স তাহলে কত হবে, 30 থেকে 40 হবে। দেখ সেটাই করেছি আমি ছকটা, 30 থেকে 40 দিয়ে 40 থেকে 50 নিয়েছি, 50 থেকে 60। দেখ প্রত্যেকটা কিন্তু 10-এর ডিফারেন্স, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। তাহলে পেলি
প্রত্যেকটা আমি কত ডিফারেন্স এখানে 10-এর ডিফারেন্স নিয়েছি। তোরা যদি বলতি স্যার এখানে 5-এর ডিফারেন্স নিতাম তাহলে কী হতো? হ্যাঁ, ওটা নিতে পারতি। কেমন করে নিতে পারতি? দেখ, প্রথম লিখতে গেলে 30 থেকে 35 নিয়ে 5-এর ডিফারেন্স মানে কি 35 পর্যন্ত যাবে। 30 থেকে 35, তাহলে 35 থেকে কত হতো? 40 হতো। তারপর 40 থেকে 45 হতো, 45 থেকে কত হতো? 50 হতো। তাহলে বুঝতে পারছিস তো 5-এর ডিফারেন্স কী করে নিচ্ছি আমি? তাহলে ওটা কিন্তু আরও বড় হতো। এবার যদি বলতে স্যার 20 ডিফারেন্স নিলাম তাও হতো। তাহলে 30 থেকে কত হতো? 20 ডিফারেন্স নিলে 50 হবে। 50-এর পর কত হবে? 70 হবে। 70-এর পর কত হবে? 90 হবে। 90-এর পর কত হবে? 110 হবে। 110-এর পর কত হবে? 130 হবে। তাহলে এভাবে নিতে পারতি, কোনো প্রবলেম নেই। তোরা যেটা খুশি সেটা নিতে পারিস, কিন্তু আমি এখানে 10-এর ডিফারেন্স নিয়েছি, 10-এর ডিফারেন্স নিয়ে কাজ করে দেখাচ্ছি। হ্যাঁ, 30 থেকে 40 পেয়ে গেলে তাহলে আমার শ্রেণী সীমা পেয়ে গেলাম। শ্রেণী দৈর্ঘ্য বের করার নিয়ম কি বলেছি? যে ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমাকে মাইনাস করবো, মানে 40 থেকে 30 বিয়োগ করবো। তাহলে কত আসবে? 10। 50 থেকে 40, 50 থেকে যদি 40 বিয়োগ করি কত আসবে? এটাও 10, এটাও 10। প্রত্যেকটা দেখ 10 করে আসবে, বিয়োগ করে দেখ সব করে 10 চলে আসবে। এবার ট্যালি মার্ক। ট্যালি মার্ক মানে কি বলেছিলাম? যে 30 থেকে 40 মানেটা কি? 30 থেকে 40 মানে 30 থেকে 39 পর্যন্ত প্রত্যেকটা মান দেখতে হবে কটা আছে এখানে। এইখানে 30 থেকে 39 পর্যন্ত কতটি সংখ্যা পাবি সেগুলো তোর হিসাব করতে হবে, দিয়ে এখানে ট্যালি মার্কের জায়গায় লিখবো আমরা। তারপরে দেখ 40 থেকে কত? 49 পর্যন্ত লিখবো। 40 থেকে 49 পর্যন্ত কতটি সংখ্যা আছে এখানে দেখবো, হিসাব করবো আমরা, এখানে লিখবো প্রত্যেকটা। আমি দেখ প্রথমে দেখ 30 থেকে 40 আছে, 30 থেকে 40 কটা আছে সেটা আমরা প্রথমে দেখব। তাহলে দেখ 30 থেকে 40 কটা দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, দেখ আর নেই কিন্তু 40 নিব না, কিন্তু 40 এখানে কত বলি? 30 থেকে 39 পর্যন্ত নেব, ঠিক আছে? তাহলে কত কত ট্যালিমার্ক করে পেলাম? ট্যালিমার্ক 4টে সংখ্যা, তাহলে 4, 1, 2, 3, 4। একটা ভুলে গেছি, থাম একটু। করলাম ট্যালিমার্ক লিখলাম না, একবারেই ক্যালকুলেশন করবো, ঠিক আছে? আমি শুধু ক্যালকুলেশনটাই করবো, শুধু শ্রেণী পরিসংখ্যাটা লিখলাম, শ্রেণী পরিসংখ্যা বের করবো, দিয়ে আমি ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করবো। তাহলে শ্রেণী পরিসংখ্যা প্রথমে কটা পেয়েছি আমি? 30 থেকে 40-এর মধ্যে কটা পেলাম? 4টে পেয়েছি। এবার 40 থেকে 50 মানে কি? 40 থেকে 49 পর্যন্ত কতটি সংখ্যা আছে সেটা দেখবো আমরা, ঠিক আছে? দেখছি আমি 40 থেকে 49 পর্যন্ত কোন এখান থেকে করা আসছে, দেখ একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পেলাম। তাহলে আমি পরিসংখ্যা করে পেলাম এভাবে 6টা, মানে 40 থেকে 49 পর্যন্ত সংখ্যা করে পেলাম 6টা। তাহলে এভাবে আমি শ্রেণী পরিসংখ্যা বের করে নিচ্ছি, ঠিক আছে? আমি লিখে নিচ্ছি। আচ্ছা, আমি শ্রেণী পরিসংখ্যা এভাবে বের করে নিলাম। তোরা বের করবি, কিন্তু এগুলো তোরা নিজে করবি, নাহলে পারবি না কিন্তু, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা যে 4, 6 আমি কী করে পাচ্ছি ওটা কিন্তু তোরা দেখবি। এটাই কিন্তু মেন অঙ্কের, এটা বুঝে নিতে হবে আগে। 4, 6, 3, 4, 8 এই যে গুণে আমি পাচ্ছি আমি, সেটা দেখবি কিন্তু ভালো করে, ঠিক আছে? এবার আমি বের করব হচ্ছে নতুন যেটা বললাম যে ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা ব্র্যাকেটে কি আছে? ক্ষুদ্রতর সূচক। তাহলে এটা আমি কি করে বের করব? দেখ খুব সহজ। এটা প্রথমে কি আছে? সংখ্যা আছে 4, তাহলে প্রথমে 4 লিখবি। তারপর কি নিয়মটা হচ্ছে, এই যে 4-এর সঙ্গে দ্বিতীয় যে সংখ্যাটা তারা যোগ করবি। তাহলে 4-এর সঙ্গে কী যোগ করবি? 6 যোগ করবি, তাহলে কত আসবে? 10। এই 10-এর সঙ্গে এবার 3 যোগ করবি, মানে যে সংখ্যাটা তুই উত্তরটা পেলি তার সঙ্গে লাস্ট নিচের যে সংখ্যাটা সেটা যোগ করবি। তাহলে 10-এর সঙ্গে কত যোগ করবি? 3 যোগ করবি, কত হবে? 13। 13-এর সঙ্গে এবার 4 যোগ করবি, তাহলে 13 যোগ কত হবে? 4, মানে কত হবে? 17। তারপরে 17-এর সঙ্গে কী যোগ করবি? 8 যোগ করবি, তাহলে 17 প্লাস 8, 17 আর কথায় 25, বুঝতে পারছিস? 17 আর 8 যোগ করলে 25। এবার 25-এর সঙ্গে কত যোগ করবি? 7 যোগ করবি, তাহলে 25 যোগ 7 মানে কত হবে? 32। 32-এর সঙ্গে 3 যোগ করবি, তাহলে 32 প্লাস 3 মানে কত হবে? 35। 35-এর সঙ্গে আবার 3 যোগ করবি, তাহলে 35 প্লাস 3 মানে কত হবে? 38। 38-এর সঙ্গে 2 যোগ করবি, তাহলে 38 প্লাস 2 সমান 40। খুব সহজ অঙ্ক। কী করে বের করলাম বুঝতে পারলি? প্রথমে আবার বলছি, প্রথমে কি সংখ্যা আছে? 4, তাহলে 4 লিখলাম। প্রথমে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তুই লিখবি। তারপর কি করব না, এই যে প্রথমে যে সংখ্যাটার সঙ্গে যেটা পেলাম দ্বিতীয় যে সংখ্যাটা তার সঙ্গে যোগ, মানে এই কোনাকুনি এর সঙ্গে এর যোগ করব। এবার তারপর 10-এর সঙ্গে 3 যোগ করব, তারপর 13-এর সঙ্গে 4 যোগ করব, 17-এর সঙ্গে 8 যোগ করব, 25-এর সঙ্গে 7 যোগ করব, 32-এর সঙ্গে 3 যোগ করব,
35 সঙ্গে 3 যোগ করব, 38 সঙ্গে 2 যোগ করে দি আনসার কমপ্লিট হয়ে গেল ক্রমযৌগিক পরিসংখ্যা। খুব সহজ অঙ্ক, তাহলে এইভাবে তোরা করে নিতে পারবি। 5 নম্বর অঙ্কটা করব। দেখ বলেছে মারিয়া একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। দেখ বয়স বছর ব্যাকেটে আছে, ছকটাতে দেখ বয়স দিয়ে বছর, দেখ 10 থেকে 20, তারপরে 20 থেকে 30, মানে এগুলো বয়স কিন্তু, হ্যাঁ 10 থেকে 20-র মধ্যে যে বয়সগুলো সেটা, তারপরে যে 20 থেকে 30-এর মধ্যে যে বয়সগুলো হবে সেগুলো, 30 থেকে 40 মধ্যে বয়সগুলো, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এগুলো বয়স, ঠিক আছে। দেখ 10 থেকে 20 বছরের মধ্যে 80 জন রোগীর সংখ্যা আছে। 20 থেকে 30 জনের মধ্যে 20 থেকে 30 জন বয়স, মানে 20 থেকে 30 বছরের মধ্যে রোগীর সংখ্যা হচ্ছে 40 জন। 30 থেকে 40 এই বয়সের মধ্যে রোগীর সংখ্যা কত পেয়েছি? 50 জন। 40 থেকে 50 বছরের মধ্যে রোগীর সংখ্যা পেয়েছি কত? 70 জন। 50 থেকে 60 এর মধ্যে, মানে এই বয়সের মধ্যে কতজন পেয়েছি? 40 জন পেয়েছি। 60 থেকে 70-এর মধ্যে কত পেয়েছি? 20 জন পেয়েছি, ঠিক আছে। তাহলে এইগুলো উপরেরগুলো হচ্ছে বয়স বলে দিয়েছে, আর নিচেরগুলো কি? রোগীর সংখ্যাগুলো বলে দিয়েছে। এবার এর দ্বারা বলেছে, দিয়ে কি বলেছে দেখ, আমি ওপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। আগেরটা করেছিলাম কি বলতো? ক্ষুদ্রতর সূচক। প্রথমে যেটা আমি 3-এরটা করেছিলাম কি? ক্ষুদ্রতর সূচক। আর এটা কি বলেছে? বৃহত্তর সূচক। এবার বৃহত্তর সূচক কী করে করতে হয় সেটা দেখবো আমরা। তাহলে ছক তৈরি করবো। এখানে ছকে খুব সহজ ছক, দেখ ছকটা দেখ, আমি ছকটা তৈরি করেছি 5 নম্বরটা। ছক কি? প্রথমে বয়স বছর দেওয়া আছে, 10 থেকে 20, 20 থেকে 30 এটা দেওয়া আছে। রোগীর সংখ্যা দেওয়া আছে, মানে এটা রোগীর সংখ্যা কি বলতো? এখানে পরিসংখ্যা, ঠিক আছে, এটা পরিসংখ্যা বলে দিয়েছে। আমি বের করবো কি বলতো? ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা বৃহত্তর সূচক, এটা বের করবো আমরা, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলি? তাহলে বের করবো কি আমি? ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা হবে কি? বৃহত্তর সূচক। তাহলে বের করছি এবার। দেখ বৃহত্তর সূচক বের করতে হলে প্রথমে তোকে দেখতে হবে বৃহত্তর বলেছে, তার মানে কি বলতো? 10 থেকে 20 ছিল তো, তাহলে বৃহত্তর সূচক বলতে বোঝায় একদম 10 থেকে শেষ পর্যন্ত, 10-এর বেশি হবে। মানে এখানে কী নেবো আমরা? 10-এর বেশি নেব। 10 থেকে কত পর্যন্ত? 70 পর্যন্ত। তো 10 থেকে 70 পর্যন্ত রোগীর সংখ্যা ছিল 80, 40, 50, 70, 40, 50, এগুলো টোটাল পেয়েছি। 10-এর বেশি, 10 থেকে 20-এর মধ্যে কত পেয়েছি? 80, 20 থেকে 30-এর মধ্যে কি? 40 পেয়েছি। তার মানে কি 10-এর বেশি বলতে কী বোঝায়? 10 থেকে শুরু করে একদম 70 পর্যন্ত, কারণ 70-এ শেষ হচ্ছে। 10-এর যেহেতু বেশি বলেছে, মানে কি বললাম? 10 থেকে শুরু করে একদম 70 পর্যন্ত হবে। মানে কি 10 থেকে শুরু করে 70 পর্যন্ত কি? 80, 40, 50, 70, 40, 50, এই টোটালটার কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করে আসবে হচ্ছে, আচ্ছা এবার এই টোটালটাকে যোগ করে আসবে হচ্ছে 300, ঠিক আছে। তা আমি কি বললাম যে 10 থেকে যখন বলবে বৃহত্তর সূচক, এখানে মাথায় রাখবি সবসময় বৃহত্তর সূচক বললে 10-এর বেশি হবে কিন্তু। তো 10-এর বেশি বলতে কী বোঝায়? 10 থেকে শুরু করে একদম 70 পর্যন্ত, ঠিক আছে। তা 10 থেকে যদি 70 পর্যন্ত লিখি, তা 10 থেকে 70-এর মধ্যে পরিসংখ্যাগুলো কী কী পাচ্ছি? পরিসংখ্যা বলতে কোনটা বোঝায়? রোগীর সংখ্যা হচ্ছে এখানে পরিসংখ্যা। তো 10 থেকে 70-এর মধ্যে পরিসংখ্যাগুলো কী পাচ্ছি? 80, 40, 50, 70, 40, 50, এগুলো টোটালটাই পেয়ে গেছি আমি কি? 10-এর বেশি। তাহলে এই টোটালটাই কী করতে হবে? যোগ করে লিখতে হবে। তাহলে কত? 10-এর বেশি কত পেলাম? 300 পেলাম। এবার 20-এর বেশি, তাহলে যখন 20-এর বেশি করব, তাহলে 20-এর বেশি করতে গেলে এখানে কি আমার লাগবে? যে আগের যেটা ছিল সেটা কি করব? এটা 20-এর বেশি বলতে কী বোঝায়? 20-এর বেশি বলতে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এই টোটালটা আমি যোগ করে পাবো। এই যোগ করে যা হবে সেটা এখানে লিখবো আমি। তো খুব সহজ জিনিস এভাবে করবি। টোটালটা কত ছিল? এখানে পুরোটা কত ছিল? 300 ছিল। তাহলে আগে আমি 20-এর বেশি বলতে কী হচ্ছে? 10 থেকে 20টা আমি বাদ দিয়ে দেবো, তাহলে সহজ হবে। এই 300 থেকে 80টাকে মাইনাস করে দিবি, তাহলে আসবে কত? 300 মাইনাস 80 সমান কত পাবি? 220, ঠিক আছে। কি বললাম? যখন আমি 20-এর বেশি বলবো, 20-এর বেশি বলতে কী বোঝাচ্ছে? যে 40 থেকে একদম 50 পর্যন্ত, 40 থেকে 50গুলোকে যোগ করলে কত হয় বলতো? 220 হবে কিন্তু। তো একদম সহজ প্রসেস এটা কি বলতো? 20-এর বেশি বলতে কী বোঝায়? টোটালটা ছিল কত? 300, তাহলে এই পুরোটা ছিল 300, তাহলে আমি 20-এর বেশি বলতে কি? আগেরটা বাদ দিলে আমি কি 20 বেশিটা পেয়ে যাবো। আগেরটা ছিল কত? 80, তাহলে 80 কি? এই পুরোটা ছিল 300 থেকে যদি আমি 80 বিয়োগ করি তাহলে কত হবে? 220, তাহলে এটা কী পেয়ে যাবো? আমি 20-এর বেশি পেয়ে যাবো। একইভাবে 30-এর বেশি তাহলে কত হবে? 30-এর বেশি বলতে বোঝায় 50 থেকে একদম এই 50 পর্যন্ত যোগ করব। তো যোগ করার তো দরকার নেই, আমার সহজ কী করে? 220 থেকে এই 40টাকে মাইনাস করতে, মানে আগেরটা এই যেটা পাবি এখানে তার থেকে 40টা মাইনাস করে দিবি, তাহলে আমি কি 30-এর বেশি পেয়ে যাবো। তাহলে 220 থেকে যদি 40 বিয়োগ করি, তাহলে 220 মাইনাস কত হবে? 40, তা 220 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 180। একইভাবে
এবার 40 থেকে যখন 40-এর বেশি করবো তাহলে 40 বেশি মানে কি টোটালটাকে যোগ করে লিখবো। তাহলে কী করে বললাম যে 180 থেকে 50কে মাইনাস করবি। তাহলে 180 থেকে মাইনাস কত হবে 50। তাহলে 180 থেকে 50 বিয়োগ করলে কত হয় 130। আচ্ছা একইভাবে 50-এর বেশি করলে কত হবে 50 মানে কি এই দুটোকে যোগ করে লিখবো। তাহলে সহজ কী করে বললাম যে 130 থেকে 70 টাকা মাইনাস করে দেবো। তাহলে 130 থেকে যদি 70 বিয়োগ করি কত হবে 130 মাইনাস 70 সমান কত হবে 60 হবে। এবার কি করব লাস্ট যেটা 60-এর বেশি তো 50-এ আছে, তাহলে কত হবে এটা 60 থেকে কত বিয়োগ করবো 40 বিয়োগ করে দেবো। তাহলে কত আসবে 60 মাইনাস 40 সমান কত হবে 20। ঠিক আছে, আবার বলছি আমি একবার। প্রথমে বললাম যে 10-এর বেশি বলতে বোঝাচ্ছে কি এখানে যেহেতু বৃহত্তর সূচক বলেছে তার মানে কী করে নেবো আমরা 10-এর বেশি করে নেবো। তাহলে 10-এর বেশি বলতে বোঝায় যে পুরোটা এখানে যে যতটি পরিসংখ্যা আছে ততটি হবে 80 40 50 70 40 আর 50 এই টোটালটাকে যোগ করলে যত হবে সেটা আমি 10-এর বেশি পেয়ে গেলাম। এবার কি বলেছে তারপর যখন আমি তারপরটা নেবো তাহলে 20-এর বেশি নেবো। তাহলে 20-এর বেশি যদি নিতে হয় তার মানে কি টোটালটাকে যোগ করবো। তো টোটালটাকে যোগ করার দরকার নেই, আমাকে টোটালটা কত পেয়েছি আমি 300 পেয়েছিলাম, পুরোটা কত পেয়েছি 300 পেয়েছি। সেই 300 থেকে যদি ওপরটা মানে 80টা যদি মাইনাস করে দিই তাহলে তো আমি এখানে 20 বেশিটা পেয়ে যাবো। তাহলে কী করলাম দেখ এটা করলাম যে 300 থেকে 80 টাকা মাইনাস করে দিলাম, তাহলে 220 পেলাম। একইভাবে যখন 30-এর বেশি করবো তখন কী করবো 30-এর বেশি করলে এই টোটালটাকে যোগ করলে আমি পাবো, তো যোগ করলে তো অনেক বড় হয়ে যাবে। আমাকে সহজ উপায়টা কি না কী করবো 220 থেকে মানে এই যে 220 থেকে 40টা কী করবো মাইনাস করে দেবো, তাহলে পেয়ে যাবো। তাহলে এইভাবে প্রত্যেকটা আমি মান বের করবো, সহজ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কমপ্লিট হয়ে গেল আমার। এবার আমি 6 নম্বর অঙ্কটা করব। দেখ 6 নম্বরটা কী বলেছে, নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। দেখ বলেছে শ্রেণী প্রথমে 10-এর কম বলেছে, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম আর হচ্ছে 60-এর কম, এগুলো প্রত্যেকটা বলে দিয়েছে। আর ছাত্রছাত্রীর সংখ্যা 17, 22, 29, 37, 50 আর 60 এগুলো বলে দিয়েছে। তাহলে প্রথম যে কাজটা আমার এখানে যেহেতু কম বলে দিচ্ছে, যদি বেশি বলে তাহলে 10-এর বেশি যদি বলতো তাহলে কী হতো বৃহত্তর সূচক, মাথায় রাখবে এটা। যদি 10-এর বেশি বলতো এখানে যেখানে 10-এর কম বলেছে, যদি 10-এর বেশি বলতো তাহলে কিন্তু বৃহত্তর সূচক, যে আগের অঙ্কটা করলাম সেভাবে করতাম। এখানে 10-এর কম বলেছে তার মানে কি আমাকে বের করতে বলতো ক্ষুদ্রতর সূচকটা বের করতে হবে, যেটা আমরা প্রথমে করেছিলাম 3 নম্বর অঙ্কটায়। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতর সূচক বের করব। তাহলে ক্ষুদ্রতর সূচক বের করবো তো এটা পরে করব, আগে আমাকে কিন্তু পরিসংখ্যা বের করতে হবে। এটা কিন্তু পরিসংখ্যা, এটা ছাত্রছাত্রীর সংখ্যা যেটা দেওয়া আছে এটা কিন্তু পরিসংখ্যা নয়। ঠিক আছে, এই 10-এর ক্রম অনুযায়ী আমাকে কী করতে হবে পরিসংখ্যাটা বের করতে হবে। তাহলে দেখ এখানে প্রথমে 0 থেকে 10 বলেছে। আমি দেখ এখানে 10-এর কম বলতে কত বোঝায়, 10-এর কম হচ্ছে একবারে আমি কিন্তু 0 থেকে শুরু করব। তাহলে 10-এর কম বলতে একবার 0, কারণ নেগেটিভ কিন্তু নিয়ে আসতে হবে না, এখানে কিন্তু নেগেটিভ চলবে না। 10-এর কম বলতে কী বোঝাচ্ছে আমার শুধুমাত্র 0 থেকে 10 মানে 0 শেষ, কারণ 0-এর পরে মাইনাস চলে আসবে, সুতরাং 0 থেকে 10 পর্যন্ত নেব। তারপরে 20-এর কম বলেছে, 20-এর কম মানে কি বললাম 0 থেকে 10 কমপ্লিট হয়, তাহলে 10 থেকে কত হবে 20 হবে। ঠিক আছে, 20-এর কম বলতে কী বোঝায় যে দেখ 0 থেকে 10 পর্যন্ত নিয়ে নিয়েছে, তাহলে এবার কত হবে 10 থেকে 20 পর্যন্ত হবে। 30-এর কম তাহলে কত হবে, দেখ 20-তে শেষ হয়েছে, 20-তে শেষ হয়েছিল, তাহলে 20 থেকে 30 পর্যন্ত হবে। 40-এর কম বলতে কী বোঝাচ্ছে 30-এ শেষ হয়েছে মানে 30 থেকে শুরু হবে, 30 থেকে 40 পর্যন্ত। 50-এর কম মানে কত, তাহলে 10-এর করে ডিফারেন্স আসছে, তাহলে কত 40 থেকে 50। আর 60-এর কম বলতে কী বোঝায় 50 থেকে 60। ঠিক আছে, আমি শ্রেণীসীমা লিখে নিলাম। কী বললাম বুঝতে পারলে 10-এর কম মানে কি বললাম যে 0 থেকে আমি 10 পর্যন্ত নিয়েছি। 20-এর কম বলতে বোঝায় 10-এ শেষ হয়েছে, তাহলে 10 থেকে শুরু হবে, 10 থেকে 20 পর্যন্ত নেব। 30-এর কম মানে 20 থেকে 30 পর্যন্ত নেব, মানে 10 করে ডিফারেন্স থাকবে। 40-এর কম মানে কি এখানে 30-এ শেষ হয়ে যায়, তাহলে 30 থেকে শুরু হবে, 30 থেকে 40, তাহলে 50-এর কম মানে কি 40 থেকে 50 আর 50 থেকে 60 এভাবে নিলাম। পরিসংখ্যা তৈরি করবো। এবার দেখ এখানে পরিসংখ্যাটা এভাবে লিখবো, ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কত, দেখ 10-এর কমে ছিল কত অঙ্কে, দেখ 10-এর কমে ছিল কত, 10-এর কমে ছিল 17, তাহলে প্রথমে কিন্তু 17 লিখবো আমি, এখানে 17 লিখবো। পরিসংখ্যা কত লিখবো আমি 17 লিখবো, যেহেতু 10-এর কম বলেছে। কিন্তু যখন 20-এর কম বলবে, 20-এর কম মানে কি বলতে বোঝায়, 20-এর কমটা এটা কিন্তু ভালো করে বুঝবি। 20-এর কম বলতে বোঝায় যে একদম 0 থেকে কিন্তু 20 পর্যন্ত, 0 থেকে 20 পর্যন্ত বোঝায়। কিন্তু 20-এর কম বলতে বোঝায় 0 থেকে 20 পর্যন্ত, কিন্তু আমি নিয়েছি 10 থেকে 20 পর্যন্ত, তাহলে কোনটা বাদ গেছে 0 থেকে 10, মানে 10-এর কমটা বাদ দিয়ে দিচ্ছি আমি। তাহলে কি বললাম আবার বলছি, 20-এর কম বলতে বোঝায় 0 থেকে 20 পর্যন্ত, মানে আমি একটু এখানে লিখলে ভালো হয়, মানে 20-এর কম বলতে বোঝায় কিন্তু 0 থেকে 20 পর্যন্ত, এটা হচ্ছে 20-এর কম। এটাকে আমি ভাগ করে নিয়েছি কি 0 থেকে 10, তারপর কী হবে 10 থেকে 20,
20 কম বলতে বোঝায় এই 0 থেকে 20 পর্যন্ত, তার মিডিলে কি আছে 10 পর্যন্ত, 10 আছে, তাহলে 0 থেকে 10 আবার 10 থেকে কি 20 পর্যন্ত ভাগ করেছি আমরা, তাহলে এখানে 10 থেকে আমি কত নিয়েছিলাম, 10 থেকে 20 নিয়েছি, তাহলে এখানে বাদ কোনটা গিয়েছে দেখ, এখানে বাদ হয়েছে কি আগেরটা যেটা 0 থেকে 10 ছিল কিন্তু ওটা বাদ চলে গেছে, তাহলে আমি 10 থেকে 20 নিয়েছি, এর জন্য কী বললাম বুঝতে পারলি। তাহলে আগের যেটা থাকবে সেটা কী করবো, মাইনাস করে দেবো। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কত, এখানে তো 20 কমে ছিল কত 22, তাহলে এখানে 22 লিখবো, 22। তাহলে আমি যেহেতু 20 কম পেলাম কত, 20 কমে ছিল কিন্তু 22, কিন্তু আমি নিয়েছি 10 থেকে 20 পর্যন্ত, তাহলে আমি বাদ কোনটা দেবো, 0 থেকে 10টা নেই, 20 কমে কি 0 থেকে 10 নেই, কারণ 10 থেকে 20 পর্যন্ত এখানে নিয়েছি আমি, তাহলে বাদ কোনটা গেছে 0 থেকে 10 মানে 17 বাদ দেবো, তাহলে 22 থেকে 17 হচ্ছে বাদ দিয়ে দেবো, তাহলে 22 থেকে 17 বিয়োগ করলে কত আসবে, 5 আসবে। একইভাবে যখন 30-এর কম, খুব ভালো করে বুঝবে এবার এটাও, যখন 30-এর কম বলবো, 30-এর কম বলতে বোঝায় কী বলতো, 30-এর কম বলতে বোঝায় একদম 0 থেকে কিন্তু 30 পর্যন্ত, 0 থেকে 30 পর্যন্ত, কিন্তু নিয়েছি আমি কত এখানে 20 থেকে 30 পর্যন্ত, 20 থেকে 30 পর্যন্ত, তাহলে বাদ কোনটা গেছে, 20-র কমটা বাদ চলে গেছে, 20-র কমটা বাদ, তাহলে দেখ আগে আমাকে দেখতে হবে যে 20 থেকে 30-এর কম ছিল কত, 30-এর কম ছিল হচ্ছে 29, তাহলে 30-এর কম ছিল কত 29 মাইনাস, এবার আমি বাদ দেবো কোনটা, 20-র কমটা বাদ দিয়ে দেবো, তাহলে 20-র কমে ছিল কত বলতো 22 ছিল, তাহলে 29 থেকে 22টা মাইনাস করে দেবো, তাহলে 29 থেকে 22 বিয়োগ করলে কত আসবে, 7 আসবে। একইভাবে যখন 40-এর কম করেছি, 40-এর কম মানে কি, 40-এর কমে ছিল কত 37 ছিল, 40-এর কমে ছিল কত 37, তাহলে এখানে 37 লিখবো মাইনাস, এবার আমি কোনটা আমি নিয়েছি কত 30 থেকে 40 পর্যন্ত নিয়েছি, তাহলে বাদ কোনটা হবে 30-এর কম, তাহলে 30-এর কম ছিল কত আগে 29, তাহলে মাইনাস কত হবে 29, তাহলে 37 থেকে 29 বিয়োগ করলে কত আসবে 8 আসবে। ঠিক আছে। আরে 50-এর কম মানে তাহলে কি, 50-এর কমে ছিল কত, 50-এর কমে ছিল দেখ বইয়ে 50 ছিল, 50-এর কমে ছিল কত 50 ছিল, তাহলে 50 থেকে আমি কোনটা বিয়োগ করবো, আগেরটা বিয়োগ করবো মানে 37 বিয়োগ করবো, তাহলে কোনটা বাদ দেবো 40-এর কমটা বাদ দিয়ে দিলাম, কারণ আমি নিয়েছি কত 40 থেকে 50 পর্যন্ত নিয়েছি, তাহলে 50 থেকে যদি 37 বিয়োগ করি তাহলে আসবে কত 13, ঠিক আছে। একে 50 থেকে 60 যখন করবো আমরা, তাহলে কী হয় 60-এর কম, 60-এর কম বলতে কোনটা বোঝাচ্ছে, 60-এর কম বলতে দেখ 60ই দেওয়া ছিল, 60 থেকে আমি কোনটা বিয়োগ করবো, আগেরটা বিয়োগ করবো, তাহলে 50 বিয়োগ করে দেবো, তাহলে আসবে কত 10, ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্কটা কমপ্লিট করলাম আমরা 6টা। এবার আমি এটা পরিসংখ্যা পেলাম, বাকি থাকলো কি এখন পর্যন্ত কিন্তু আমার হয়নি অঙ্ক, এখন আমাকে ক্ষুদ্রতর সূচকটা বের করতে হবে। এবার ক্ষুদ্রতর সূচক মানে কি, যেটা আমরা করেছিলাম ক্রমযোগী পরিসংখ্যা, খুব সহজ। প্রথমে কী ছিল, প্রথমে 17 থাকবে, তাহলে কী করে বলেছিলাম যে এটার সঙ্গে এটা কী করবো যোগ, তাহলে 17 প্লাস 5 মানে কত হবে 22, 22-এর সঙ্গে 7 যোগ করবো, 22 প্লাস 7 মানে কত 29 হবে, 29-এর সঙ্গে 8 যোগ করবো কত হবে, 29 8 যোগ করলে 37 হবে, 37-এর সঙ্গে কত যোগ করবো 13 যোগ করবো, 37-এর সঙ্গে 13 যোগ করলে 50, 50-এর সঙ্গে 10 যোগ করবো করলে আসবে কত 60, খুব সহজ। এইভাবে সব করবো আমরা, প্রত্যেকটা এভাবে করবো, ঠিক আছে। এটা ক্রমযোগ পরিসংখ্যা, যেটা 3 নম্বর অঙ্কটা করেছিলাম আমরা যেভাবে, সেম প্রসেস, ঠিক আছে।